আদিতে বাক্য ছিলেন, বাক্যই ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আর এই বাক্যের মধ্যেই ছিল জীবন। সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছে, কিন্তু অন্ধকার তাহা গ্রহণ করিল না। একজন মানুষ উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে তিনি সাক্ষী দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস গ্রহণ করে। অর্থাৎ সৃষ্টির শুরুতে বাক্য ছিলেন ঈশ্বর স্বয়ং। বাক্যের দ্বারা তার সব কিছু সৃষ্টি। সেই বাক্যই ছিল জীবনের আলো। ঈশ্বর যোহনকে পাঠিয়েছিলেন সেই আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে। যোহন কিন্তু নিজে জ্যোতি ছিলেন না, প্রকৃত জ্যোতি ছিলেন স্বয়ং প্রভু, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন। জগৎ তাহার দ্বারা সৃষ্ট, কিন্তু এই জগৎ তাহাকে চিনিল না, তাহাকে গ্রহণও করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিলেন, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমিন। অর্থাৎ প্রভুর দ্বারাই এই জগতের সৃষ্টি হয়েছিল, কিন্তু এই জগৎ, এই বিশ্ববাসী তাকে চিনতে পারেনি, তাকে গ্রহণও করেনি। কিন্তু কিছু মানুষ ছিল, তাহাকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন এবং তাহাকে ঈশ্বরের পুত্র বলে মানতেন। তাদেরকে প্রভু ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, স্বয়ং ঈশ্বর হইতে জাত। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজনের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। অর্থাৎ ঈশ্বরের সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে শিশুর মতো জন্মগ্রহণ করেননি, ঈশ্বরের কাছ থেকেই তাদের জন্ম। আর এই বাক্যই মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে বসবাস শুরু করলেন। সেই বাক্যই ছিল অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ। আমরা তার থেকে অনুগ্রহের উপরে অনুগ্রহ পেয়েছি। যোহন তাহার বিষয়ে সাক্ষী দিলেন আর উচ্চ স্বরে বলিলেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন, তিনি আমার অগ্রগণ্য ও মহান, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। তাহার পূর্ণতা আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। যিশুর বিষয়ে যখন আরও সাক্ষী দিলেন, যখন যিহুদিগণ কয়েকজন যাজক ও লেবীয়কে দিয়া জেরুজালেম হইতে তাহার কাছে এই কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইল, আপনি কে? তখন তিনি স্বীকার করিলেন যে আমি সেই খ্রিস্ট নই। তখন তাহারা আবারও তাকে জিজ্ঞাসা করিলেন, তবে কি আপনি কি এলিও? তিনি কহিলেন, আমি প্রান্তরে একজনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ সরল করো। আমিন। তখন তাহারা আবার তাকে জিজ্ঞাসা করিলেন, আপনি যদি সেই খ্রিস্ট নহেন, এলিও নহেন, সেই ভাববাদীও নহেন, তবে ব্যাপটাইজ করিতেছেন কেন? তখন যোহন উত্তর করিয়া তাহাদিকে কহিলেন, আমি জলে ব্যাপটাইজ করিতেছি, তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়া আছেন, যাহাকে তোমরা জানো না। তিনি সেই লোক, যিনি আমার পশ্চাতে আসিয়াছেন। আমি তাহার পাদুকার বন্ধন খুলিবারও যোগ্য নই। পরদিন যোহন যিশুকে নিজের নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। তিনি আমার থেকে মহান। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র যিনি পিতার কাছে থাকেন, তিনি তাকে প্রকাশ করেছেন। আমিও তাকে চিনিতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলের নিকট প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়াছি, জলে ব্যাপটাইজ করিতেছি। তিনি আরও সাক্ষী দিলেন, আমি আত্মাকে কপতের ন্যায় স্বর্গ হতে যিশুর ওপর নামতে দেখিয়াছি, অর্থাৎ তিনি ঈশ্বরের পুত্র। আমিন। তিনি আমাকে বলিলেন,
যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিতি করিতে দেখিবে, তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় ব্যাপটাইজ করেন। আর আমি দেখিয়াছি ও সাক্ষী দিয়াছি, ইনি ঈশ্বরের পুত্র। পরদিন পুনরায় যোহন ও তার 2 শিষ্য দাঁড়াইয়াছিলেন, আর যিশু বেড়াইতেছিলেন। এমন সময় যিশুর প্রতি দৃষ্টিপাত করিয়া যোহন কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। তখন সেই 2 শিষ্য তাহার এই কথা শুনিয়া যিশুর পশ্চাৎ গমন করিলেন। তাহাদের পশ্চাৎ আসতে দেখিয়া যিশু কহিলেন, কিসের অন্বেষণ করিতেছ? তাহারা কহিলেন, রব্বি, অনুবাদ করিলে ইহার অর্থ হয় গুরু, আপনি কোথায় থাকেন? তখন যিশু তাহাদেরকে বলিলেন, আসো দেখিবে। তখন 2 শিষ্য তাহার সঙ্গে গেলেন এবং তার সঙ্গেই 10ম ঘটিকা অবধি রহিলেন। এই 2 শিষ্যদের মধ্যে একজন সিমন পিতরের ভ্রাতা আন্দ্রিয়। তিনি প্রথমে আপন ভ্রাতা সিমনের দেখা পান আর তাহাকে বলেন, আমরা মসীহের দেখা পাইয়াছি, যা অনুবাদ করিলে ইহার অর্থ হয় খ্রিস্ট। তিনি তাহাকে যিশুর নিকটে আনিলেন। যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুমি যোহানের পুত্র সিমন, তোমাকে কৈফা বলা যাইবে। অনুবাদ করিলে ইহার অর্থ পিতর, অর্থাৎ পাথর। পরের দিন যিশু গালিলে যাইতে ইচ্ছা করিলেন ও ফিলিপের দেখা পাইলেন, আর যিশু তাহাকে করিলেন, আমার পশ্চাতে আইসো। ফিলিপ নথলেনের দেখা পাইলেন আর তাহাকে কহিলেন, মসি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন, আমরা তাহার দেখা পাইয়াছি, তিনি যিশু, যোসেফের পুত্র। তিনি তাহাকে আরও কহিলেন, সত্যি সত্যি আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা একদিন দেখিবে স্বর্গের দ্বার খুলিয়া গিয়াছে এবং ঈশ্বরের দূতগণ মনুষ্যপুত্রের উপর দিয়া উঠিতেছেন ও নামিতেছেন। আমিন। আজকের আমি তোমাদের যোহন লিখিত সুসমাচারের ঈশ্বরের বাক্য, যিশুর মহত্ব ও অবতার 1ম খণ্ড তোমাদেরকে বিশ্লেষণ করে শোনালাম। জয় যিশু। ভালো থাকবেন, প্রভুতে আনন্দ করে থাকবেন।